আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৫৬ ও ৫৭ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো ৫৬ পাতার প্রথমে উপরে লেখা আছে ৮০টি চকলেটকে ২০টি করে ছোট ছোট প্যাকেটে রাখা হলো। কি হলো? ৮০টি চকলেটকে ২০টি করে ছোট ছোট প্যাকেটে রাখা হলো। এখন এখানে ১ নম্বর দিয়ে বলা হচ্ছে তুমি তোমার বন্ধুদের ২০টি করে চকলেট দিতে চাও, তুমি তোমার কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? দেখ, আমাদের মোট চকলেট ছিল কয়টি? মোট চকলেট ছিল ৮০টি। এখন বলা হচ্ছে যে প্রতিটি বন্ধুকে ২০টি করে চকলেট দিলে কতজন বন্ধুকে তুমি এই চকলেটগুলো দিতে পারবে? তো এটা কি করবা? কারণ একজন বন্ধুকে তুমি চকলেট দিবা ২০টি, কিন্তু মোট চকলেট আছে ৮০টি, তাহলে কতজনকে দিতে পারবা? এটা করার জন্য আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো ৮০কে ২০ দিয়ে ভাগ করবা। তো এইটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করব। তোমরা কি করবা? গাণিতিক বাক্য লিখবা। দেখো, ঠিক এইভাবে লিখবা যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য লিখে এখানে লিখবা হচ্ছে ৮০ ভাগ ২০। এবার ২০ দিয়ে ৮০কে ভাগ করতে হবে। আমরা যদি এই ২০ দিয়ে ৮০কে ভাগ করি তাহলে কত হতে পারে? দেখো, ২০ ঘরের নামটা কিন্তু সহজ। ২০ ২০, ২০ দুখানি ৪০, ৩ ২০ ৬০, ৪ ২০ ৮০। আমরা যদি ৪ দিই তাহলে ৪ আর ২০ গুণ করলে ৪ ২০ ৮০ হচ্ছে। কয়টি হচ্ছে? দেখো, ৪টি করে চকলেট হচ্ছে। কয়টি করে? ৪টি করে চকলেট আমরা দিতে পারবো। উত্তর কিন্তু ৪টা হলো। তাহলে নিচে এইভাবে লিখে দিব যে ৪ জন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবো। এবার ২ নম্বরটা দেখো, তুমি তোমার বন্ধুদের ৩০টি করে চকলেট দিলে কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? দেখো, আগে দিয়েছিলে ২০টি, এবার দিবা ৩০টি। যদি এখন ৩০টি করে চকলেট দাও তাহলে ৮০টা চকলেট আমরা কতজন বন্ধুকে দিতে পারবো? ঠিক আগের মতোই কি করবা? গাণিতিক বাক্য দিয়ে লিখে নিবা। ঠিক এইভাবে লিখবা যে গাণিতিক বাক্য, ৮০ ভাগ ৩০। এবার কি করবা? ৩০ দিয়ে ৮০কে ভাগ করবা। দেখো, ৩০ দিয়ে ৮০কে ভাগ করি কত হয়? ৩০-এর ঘরের নামতা, আমরা ৩-এর ঘরের নামতা পড়লেও কিন্তু হচ্ছে, কারণ এখানে দুইটাই কিন্তু শূন্য আছে, সেই হিসাবে আমি বললাম। তো ৩-এর ঘরে যদি নামতা পড়ো, ৩ অক্ষে ৩, ৩ দুখানি ৬, ৩ তিরিক্ষে ৯, ৯ নিলে ৮-এর বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা কত নেব? ২ নেব। ৩ দুখানি ৬, এখানে ২ নাও। ৩ দুখানি ৬ আর এই শূন্য এখানে বসায় দাও। দেখো, আমরা একটু শর্টকাট নিয়মে করলাম। ৮০ থেকে ৬০ বিয়োগ করলে ২০ হচ্ছে। তার মানে যদি আমরা প্রতি বন্ধুকে ৩০টি করে চকলেট দিই তাহলে চকলেট পাবে ২ জন বন্ধু। কয়জন বন্ধু? ২ জন বন্ধু চকলেট পাবে, আর ২০টি চকলেট অবশিষ্ট থাকবে। কয়টি চকলেট অবশিষ্ট থাকবে? ২০টি। তাই লিখবো এখানে ভাগশেষ ২০। তো উত্তরটা লিখবো এইভাবে যে ২ জন বন্ধু চকলেট পাবে আর ২০টি চকলেট অবশিষ্ট থাকবে। ঠিক আছে? চলো এখন আমরা ৫৬ পাতার এই ১ নম্বরে যে ৮টা ভাগ আছে এই ভাগ অঙ্কগুলো করি। ১ নম্বরে আছে ৯০ ভাগ ৩০। দেখো, ৩০ দিয়ে আমরা ৯০কে ভাগ করব। তো এখন কথা হচ্ছে, আমরা কি ৩০-এর ঘরের নামটা জানি? তবে এই অঙ্কটা ভাগ করা একটু সহজ হবে, কারণ দেখো এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে। যদি দুই জায়গায় শূন্য থাকে তাহলে আমরা কি করব? প্রথমে ৩-এর ঘরের নামটা পড়ব ৯ পর্যন্ত। দেখো কত সহজ হয়। ৩ অক্ষে ৩, ৩ দুখানি ৬, ৩ তিরিক্ষে ৯। কত পড়লাম? ৩ তিরিক্ষে ৯, ৩ পড়ছি। আমরা কিন্তু ভাগ করছি ৯০কেই। ৩ তিরিক্ষে ৯ হলে আমরা এখানে ৩ লিখব। দেখো, দুইটা মিলেই কিন্তু আমরা ভাগ করব, সেই জন্য ৩ লিখব কোথায়? এই শূন্যর উপরে। এবার দেখো, ৩ তিরিক্ষে ৯, ৯ লিখে দিলাম, আর এই শূন্যটাই পাশে বসাই দিলাম। দেখো, উত্তরটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ৯০ ভাগ ৩০ সমান ৩।
40 দিয়ে 80-কে ভাগ করব। 40 দিয়ে 80-কে ভাগ করা কিন্তু খুব সহজ, এখানে দুইটাই শূন্য আছে, তাই আমরা 4 দিয়ে 8-কে ভাগ করলে কত বাজে বুঝতে পারবো। দেখো 4 × 4 4 দুখানি 8, 2 আসছে না, সেই 2টা আমরা শূন্যর উপরে লিখে দিব। এবার দেখো 4 দুখানি 8 আর এই শূন্য বসায় দাও, উত্তর হয়ে গেল। তো উত্তরটা লিখে ফেলো যে 80/40 = 2। এবার 3 নাম্বার দেখো 120/40, তার মানে 40 দিয়ে 120-কে ভাগ করে ফেলো। তো এখানে দেখো দুই জায়গায় শূন্য আছে, তাই আমরা 4 দিয়ে 12-কে ভাগ করব। ভাগ করে ফেলো, 4 × 4 4 দুখানি 8, 3 × 4 = 12। এখন 3 × 4 = 12 হলো, এই 3টা আমরা কোথায় লিখবো? দেখো 40 দিয়ে কিন্তু আমরা 3টাকেই ভাগ করছি, সেই জন্য সর্বশেষ যে সংখ্যা থাকবে তাকে কিন্তু তার উপরে কিন্তু আমরা লিখব, 3 লিখবো শূন্যের উপরে। হ্যাঁ, 3 × 4 = 12 আর এই শূন্যটা এখানে বসায় দাও, দেখো একবারে হয়ে যাচ্ছে। যখন আমরা একবারে করব তখন সর্বশেষ যে সংখ্যা থাকবে তার উপরে ভাগফলটা লিখব, নিচে শূন্য দাও। এবার অতএব 120/40 = 3। এবার 60 দিয়ে 240-কে ভাগ করো, 60 দিয়ে 240-কে ভাগ করো। আচ্ছা এখানে খেয়াল করো, আমরা যখন 60 দিয়ে ভাগ করব তখন তো 24-কে ভাগ করতে পারছি না, আমরা 240-কেই ভাগ করব, মানে 3টাকেই। আর ভাগটাকে সহজ করার জন্য কি করলাম, আমরা শুধু 6 দিয়ে 24-কে ভাগ করলাম। দেখো 6 দিয়ে 24-কে ভাগ করলে 4 × 24, 4 আসছে, সেই 4টা আমরা কোথায় লিখবো? শূন্যের উপরে। তো 4 × 24 আর এই শূন্যটা এখানে বসাই দিলাম, দেখো উত্তরটা হয়ে গেল। কত সহজ, তাই না? তো 240/60 = 4। দেখো 5 নম্বরে 30 দিয়ে 120-কে ভাগ করব। আচ্ছা দেখো এখানে কিন্তু বলি না যে কোন নিয়মে করতে হবে, উপরে নিচে কি। দেখো আমরা যেভাবে ভাগ করি সচরাচর সেভাবে ভাগ করে ফেলি, আমরা পাশে দাগ দিয়েও করতে পারি, ঠিক আছে, যে কোনো নিয়মে করতে পারো যদি উপরে নিচে না বলে। এখন এখানে আমরা কি করব, দেখো 3 দিয়ে 12-কে ভাগ করবো, যেহেতু কিন্তু দুইটাই শূন্য, 3 দিয়ে 12-কে ভাগ করলে দেখো 3 × 4 = 12, কত হচ্ছে? 3 × 4 = 12 আর এই শূন্যটা কিন্তু বসায় দাও, উত্তর শেষ। উত্তরটা লিখে ফেলো যে 120/30 = কত হবে? দেখো 3 × 4 = 12, এখানে 4 হবে শুধু। এখানে ভাগফল কত হবে? 4 হবে। তো 6 নম্বরে 50 দিয়ে 210-কে ভাগ করতে হবে। তো 50 দিয়ে 210-কে ভাগ করলে দেখো আমরা প্রথমে 5 দিয়ে 21-কে ভাগ করব। কতবার যায়? 5 × 5, 5 দুখানি 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 25 তো বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 4 নিব, 4 × 5 = 20। এবার এই শূন্যটা এখানে বসাই দিলাম, এবার বিয়োগ করে ফেলো। দেখো 210 থেকে 200 বিয়োগ করলে কিন্তু 10 হয়, 10 হচ্ছে না, বিয়োগ করো, দেখো 10 পাবা। তাহলে 10টা কি? এটা হচ্ছে ভাগশেষ। এবার উত্তরটা লিখবা 210/50 ভাগফল পেয়েছি 4 আর পাশে ভাগশেষ দিয়ে লিখবো হচ্ছে 10। এবার এই 60 দিয়ে 390-কে ভাগ করতে হবে, কতবার যাবে? এখানেও কিন্তু আমরা 6-এর ঘরের নামতা পড়বো 39 পর্যন্ত, যেহেতু 6 দিয়ে 3-কে তো ভাগ করা যাচ্ছে না, 3 ছোট, এই জন্য 6 দিয়ে 2টাকে করবো 39-কে। তাহলে 39 পর্যন্ত নামতা পড়লে দেখো 6 × 36, 6 × 7 = 42, 6 × 7 = 42 বেশি হচ্ছে, তাই 6 নিব, 6 × 36 নিব। এই শূন্যটা এখানে বসায় দাও, এবার বিয়োগ করো, দেখো 0, 9 থেকে 6 বিয়োগ করলে 3, কত হচ্ছে? 30 হচ্ছে, 30টা হচ্ছে ভাগশেষ, তাই উত্তরটা লিখবা 390/60 = 6 আর ভাগশেষ 30। এবার 8 নম্বরে দেখো 90 দিয়ে 500-কে ভাগ করতে হবে। তো 90 দিয়ে তো ভাগ করা সম্ভব না, কারণ আমরা 90 ঘরের নাম তো জানি না, তাই 9-এর ঘরের নামটা পড়বো। কত পর্যন্ত? দেখো 9 দিয়ে 5-কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 2টা ধরলে 50 হয়, 9 দিয়ে 50-কে ভাগ করব। 9 ঘরের নামটা পড়ো, 9-কে 9, 9 দুখানি 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 6 নিলে বেশি হচ্ছে, তাই 5 নিব, 5 নাম 45। এবার এই শূন্যটা এখানে বসায় দাও, এবার বিয়োগ করে ফেলো। 0 0 0
আর এই শূন্যকে 10 ধরলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1 থাকবে, সে 1 4-এর সাথে যোগ করলে 5, 5 5 মিলে যাচ্ছে, আর কিন্তু হচ্ছে না। তাহলে উত্তর হবে 500/90 সমান 5, আর ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ 50, ভাগশেষ 50। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা 57 পাতা বের করো। দেখো 57 পাতায় একটা লিখিত অঙ্ক আছে, তোমার কাছে 85টি চকলেট আছে, তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে চকলেট দিতে চাও, তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? তো তোমার কাছে চকলেট আছে কয়টি? 85টি। এখন তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে চকলেট দিতে চাও, মানে প্রত্যেক বন্ধুকে তুমি 21টি করে চকলেট দিতে চাও, তাহলে তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? তো এইসব অঙ্কগুলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করব। তো প্রথমে লিখে নিবা, দেখো এখানে লেখা আছে গাণিতিক বাক্য, তারপরে 85/21, এইভাবে তোমরা লিখে নিবা যে 85/21 ভাগ করলে কত হয় এখানে লিখে দিবা। আচ্ছা, এখানে আমরা ভাগ করছি, দেখো 21 দিয়ে যদি 85কে ভাগ করি তাহলে কতবার যায়? ভালো করে খেয়াল করো, দেখো এখানে কিন্তু কোনো শূন্য নাই, তাহলে এই ক্ষেত্রে কিভাবে করবা? তো প্রথম যে কাজটা হচ্ছে 21 ঘরের নাম তো যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি প্রথমে এই 2 দিয়ে করার চেষ্টা করবা। 2 দিয়ে কাকে ভাগ করবা? এই প্রথমটাকে। 2 দিয়ে প্রথমটাকে ভাগ করলে কতবার যায় এটা আমরা একটা ধারণা করে নিব যে কতবার যেতে পারে, সরাসরি কিন্তু লিখবো না। তো 2 দিয়ে 8কে ভাগ করলে দেখো 4 দুখানি 8, কত পাচ্ছি? 4 পাচ্ছি, কিন্তু আমরা এখানে লিখবো না, প্রথমে গুণ করে দেখব যে বেশি হচ্ছে কিনা। তার মানে 21-এর সাথে আমরা 4 গুণ করে দেখি যে 4টা আমরা ধারণা করে নিয়েছি যে 4 বার যেতে পারে। তো 4 অক্ষে 4, 4 দুখানি 8, কত হলো? 84, তার মানে হচ্ছে। তখন আমরা এখানে 4 নিব আর নিচে লিখব 84, আর বিয়োগ করলে 1 পাবো। তো এখানে দেখো আমরা ভাগফল পেয়েছি 4, আর ভাগশেষ পাচ্ছি কত? ভাগশেষ 1 পাচ্ছি। তাহলে উত্তরটা লিখবা কিভাবে? সর্বশেষ উত্তরটা দেওয়া আছে, এখানে লিখবা যে 4 জন বন্ধুকে চকলেট দিতে পারবো। কয়জন বন্ধুকে? 4 জন বন্ধুকে চকলেট দিতে পারবো, এবং অবশিষ্ট থাকবে একটি চকলেট। তাই আমরা যে 1 অবশিষ্ট পেয়েছি বা ভাগশেষ পেয়েছি, সেদিন একটি চকলেট অবশিষ্ট থাকবে। দেখো 57 পাতার ঠিক নিচের দিকে 1 নম্বর দিয়ে লেখা আছে উপরে নিচে ভাগ করে। যখন উপরে নিচে বলবে তখন কিন্তু উপরেই করতে হবে, পাশাপাশি করলে আর হবে না। তো এখানে প্রথমটা আছে 21/63, 21 দিয়ে 63কে ভাগ করতে হবে। তো 21-এর ঘরের নাম তো যদি না পারি, তাহলে আমরা কি করব? 2 দিয়ে প্রথমে 6কে ভাগ করে একটা অনুমান করে নিব বা ধারণা করে নিব কতবার যেতে পারে। তো 2 এর ঘরের নামটা 6 পর্যন্ত পড়লে 3 দুখানি 6, কত আসছে? 3 আসছে। সেই 3 আর 21 গুণ করো, দেখো কত হয়? 21 গুণ 3 কত আসতে পারে? 3 অক্ষে 3, 3 দুখানি 6, দেখো 63, তার মানে মিলে যাচ্ছে। তো আমাদের ভাগফল হবে কত? 3। তো 3টা আমরা লিখবো ঠিক এই সোজা করে, যেহেতু 2টা মিলে হবে সেজন্য লাস্টেরটার উপরে 3 লিখবো, আর নিচে লিখবো 63, আর বিয়োগ করে হবে হচ্ছে 0। তারপরটা দেখো 11 দিয়ে 66কে ভাগ করতে হবে। 11 ঘরের নাম তো আমরা জানি যে 6 11 66, 6 দাও 6 11 66, আর এখানে লিখে দাও 0। এবার 24 দিয়ে 51কে ভাগ করব। তো 24-এর ঘরের নামটা তো আমরা জানি না, তাহলে আমরা কি করব? 2 দিয়ে 5কে ভাগ করব। 2 দিয়ে 5কে ভাগ করলে দেখো 2 দুখানি 4 হয়, আর 3 দুখানি 6, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 দুখানি 4, মানে 2 নিতে হবে। তো 2 এর সাথে 24 গুণ করে দেখো কত হয়? 4 দুখানি 8, 2 দুখানি 4, কত হচ্ছে? 48। 48 হলে ছোট হচ্ছে, নেওয়া যাবে। তার মানে এখানে আমরা 2 লিখবো, আর আমরা কত পেয়েছি? 48 পেয়েছি। 48টা এখানে লিখে দিব, বিয়োগ করলে হবে হচ্ছে 3। এবার আসো 35 দিয়ে 72কে ভাগ করতে হবে। তো 35-এর ঘরের নাম তো আমরা জানি না, তাই 3 দিয়ে 7কে ভাগ করে দেখবো আসলে কতবার যেতে পারে। 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9 হলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 বার যাবে। সেই 2 35-এর সাথেই গুণ করব। দেখো 35 গুণ 2, 5 দুখানি 10-এর 0, হাতে 1, 3 দুখানি 6 রাখে 7, কত হলো? 70। তার মানে এখানে 2 বার দিলে আমরা পাবো হচ্ছে 70, আর বিয়োগ করলে পাবো হচ্ছে 2। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।